নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি একেবারে কষা মাংসের সাথে একটি কাঁচা কলার রেসিপি। দুপুরে ভাতের পাতে বা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের কাছে। আমি একটি থালায় জল নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি। আমি সঙ্গে একটা আলুও নিয়েছি, একটুখানি নুন জলের সঙ্গে মিশিয়ে রাখলাম। এইভাবে কাঁচা কলা রান্না করলে কাঁচা কলার যে কষ থাকে সেটা কিন্তু আর থাকে না। আমি একটা পিলার দিয়ে কাঁচা কলার খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। যারা পুরনো বন্ধু তাদের কাছে অনুরোধ, প্লিজ স্কিপ না করে আরেকটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এইভাবে আমি কাঁচা কলার খোসাগুলো সব একসঙ্গেই পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি একটা ছুরি নিয়ে এরকম দু টুকরো করে, মানে একটা কলাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে 6 টুকরো করে একটু পাতলা করেও কাটতে পারেন, কারণ কাঁচা কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি 2 টুকরো করেই কেটে নিলাম। নুন জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু একেবারে ভিলেজ টাইপ রান্নাটা করছি, পুরনো দিনে যেভাবে রান্না করে। আমি কড়ার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলাগুলো। একটু হালকা ভাপিয়ে নেব মিনিট খানেক। এতে কাঁচা কলাগুলো খেতেও যেমন ভালো লাগবে, রঙটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তবে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের আলুকে আমি এরকম লম্বা শেপে কাঁচা কলার সঙ্গে কেটে নিয়েছি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে খুব সুন্দর কালার আসবে। কলাগুলো কালো হয়ে যাবে না। 1 মিনিট মতো ভাপিয়ে নেব আমি, জাস্ট 1 মিনিট। এর বেশি ভাপালে কিন্তু কলাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা মশলা রেডি করে নিচ্ছি। একেবারে ঘরোয়া মশলা দিয়ে সাধারণ পদ্ধতিতে এই রান্নাটি করা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চামচ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। এবার দিলাম 1 চামচ আদা বাটা। সব একসঙ্গে জল দিয়ে মিশিয়ে ভিজতে দেব মশলাটাকে। এবারে কলাগুলো কিন্তু 1 মিনিট হয়ে গেছে, অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি জল ঝরিয়ে নামিয়ে নেব। কাঁচকলাগুলোকে এবার জল ঝরিয়ে জলের থেকে তুলে নেব। আপনারা কিন্তু ডাইরেক্ট ভেজেও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় কাঁচা কলা একটু ভাপিয়ে নিলে এর স্বাদটা বেশি ভালো হয়। আমি এই স্টকটা রেখে দেব গ্রেভির জন্য, না হলে কাঁচা কলার যা পুষ্টিগুণ, খাদ্যগুণ এই সেদ্ধর সঙ্গে সবই বেরিয়ে যাবে। দেখুন সব নামিয়ে নিয়েছি। একটা কড়াই আবার বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু 1 টেবিল চামচ তেল দিয়েছি। সামান্য তেলেই আমি আলুগুলো একটু হালকা ভেজে নেব। কাঁচকলাগুলো আমি ভেজে তুলে নেব। আলুগুলো নাড়াচাড়া করে 1 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটি গরম ভাত, রুটি সঙ্গে কিন্তু বা পরোটা দিয়েও খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই কিন্তু আমি কলাগুলোও ভেজে নেব। আমি কলাগুলোর মধ্যে আর আলাদা হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু দিলাম না, এতে রান্নাটা অনেক রিচ হয়ে যায়।
কাঁচকলা খাওয়ার যে সার্থকতা সেটাই নষ্ট। কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফাইবার, যা খেলে আমাদের হজম শক্তি খুব মানে দ্বিগুণ বাড়ে। এছাড়া লিভার, প্যানক্রিয়াস ভালো রাখে। তাছাড়া আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু কাঁচকলা ভীষণই উপকারী। এবারে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আর হলুদ দিলাম না, কিন্তু তবুও রান্নার কালার কিন্তু হবে অসাধারণ। দেখবেন মনে হবে যেন সত্যি কষা মাংস রান্না করে রেখে দিয়েছে। আরও একটু তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে হিঙের ব্যবহারও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, বরং স্বাদের পরিমাণ আরও বাড়বে, দ্বিগুণ হবে। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা মশলা, একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মশলা কষিয়ে নেব একেবারে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আলু কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো প্রথমে দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় কষানোর সঙ্গে সঙ্গে, কারণ কাঁচকলা শুকোতে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। যেহেতু এইগুলো কাঁচা কলার তরকারি, এই কারণে বেশি যাতে ঝাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ভেজে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলু আর কাঁচকলা। খুব ভালো করে রঙটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো টমেটো দিলাম না, একেবারে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এই রান্নাটি করা। একেবারে ঘরোয়া উপকরণে সম্পূর্ণ নিরামিষ। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছুই দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। খুব ভালো করে এবার কষিয়ে নেব আরও 2 মিনিট মতো। তেল বেরিয়ে আসলে দিয়ে দেব জল। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই এর মধ্যে ব্যবহার করিনি। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। তাছাড়া এই গরমের সময় এই ধরনের রেসিপি খাওয়া স্বাস্থ্যকর ও পুষ্টিকর। যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু কাঁচকলা ভীষণ ভীষণ উপকারী। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়, দেখুন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলের সঙ্গে আলু আর কাঁচকলা। আলুগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে, আপনারা ইচ্ছে করলে আলু কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিতেই পারেন। একটা ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, যেহেতু আলু কাঁচকলা আগে থেকেই সেদ্ধ করা ছিল। দেখুন রং দেখুন কতটা সুন্দর হয়েছে। অনেকে কাঁচা কলার তরকারি করেন, সেটা কিন্তু একেবারে কালো হয়, কিন্তু দেখুন কতটা সুন্দর কালার এসেছে। কাঁচকলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। নিরামিষ যেহেতু গরম মশলা না দিলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেব সামান্য একটু ঘি, 1 চামচ ঘি দিলাম। এত অপূর্ব গন্ধ বেরোবে এর থেকে কল্পনা করা যায় না। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম খানিকক্ষণ। দেখুন কালারটা লোভনীয় লাগছে তো। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কাঁচকলা আলুর তরকারি। একেবারে মাংসের স্বাদকেও হার মানাবে। একটা কাঁচকলাও কিন্তু ভেঙে যায়নি বা আলুও ভেঙে যায়নি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে আলু কাঁচকলার তরকারি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গেও কিন্তু এই রেসিপিটি পরিবেশন করা যায় অনায়াসেই। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন নিরামিষভাবে এই কাঁচা কলার তরকারি। দেখবেন অদ্ভুত লাগবে খেতে, অপূর্ব। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো